বুঝলেন সালাম সাহেব, অনেকদিন পর একটা বুদ্ধিদীপ্ত পরিকল্পনার সাথে নিজেকে যুক্ত করলাম। মাত্র 9 বছরে সাধ্যের মধ্যে নিজের বাড়ি, নিজের ঠিকানা, ছেলে মেয়েদের একটা নিজস্ব ঠিকানা তো দরকার, কি বলেন? তো আপনি বাড়ি করছেন কবে? 40-50 লাখ টাকা কোথায় পাবো? অহেতুক বেশি খরচ কেন করবেন? অ্যাভিলা হারমোনি আইল্যান্ডে 6,50,000 টাকা থেকে 9 লক্ষ টাকার মধ্যে 1500 বর্গ ফুটের ফ্ল্যাট পাবেন। বলেন কি, স্বপ্ন নাকি? সুপ্রিয় সুধীমণ্ডলী, আমরা এখন রাজুকের ডিটেল এরিয়া প্ল্যান অনুযায়ী অ্যাভিলা হারমোনি আইল্যান্ডের লোকেশন এবং এই এলাকার ভবিষ্যৎ ডেভেলপমেন্ট প্ল্যানগুলো দেখার চেষ্টা করব। এখানে শুরুতেই বলে রাখা ভালো, অ্যাভিলা হারমোনি আইল্যান্ড প্রকল্পটি রাজুক ঘোষিত ড্যাপের আরবান রেসিডেন্সিয়াল জোনের অবস্থিত। আরবান রেসিডেন্সিয়াল জোনে অবস্থিত সকল জমিতে রাজুক আবাসিক ভবন নির্মাণের অনুমতি প্রদান করবে। সুতরাং অ্যাভিলা হারমোনি আইল্যান্ড এ আবাসিক ভবন নির্মাণে আইনত কোনো বাধা নেই। আমরা প্রকল্পটির লোকেশন ম্যাপ কুড়িল ফ্লাইওভার থেকে শুরু করতে চাই। আমরা কুড়িল ফ্লাইওভারের অবস্থান যদি আপনাদেরকে ম্যাপে দেখাই, তাহলে কুড়িল ফ্লাইওভারের অবস্থানটি ঠিক এই জায়গাতে। এখান থেকে রাজুকের যে পূর্বাচল প্রকল্পটি আছে, এই পূর্বাচল প্রকল্পর মধ্য দিয়ে কুড়িল ফ্লাইওভার থেকে একটি 300 ফিট রোড অলরেডি বাস্তবায়িত হয়ে গেছে বলে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন। সেই 300 ফিট রোডটি হচ্ছে এই রোডটি, যেটি ঢাকা সিলেট বাইপাস রোড, যেটি জয়দেবপুর হয়ে চন্দ্রা থেকে এসেছে, ঢাকা সিলেট বাইপাস রোডের সাথে সংযুক্ত হয়েছে। কুড়িল ফ্লাইওভার থেকে বর্তমান 300 ফিট পূর্বাচল যে এক্সপ্রেস হাইওয়েটি আছে, এটা ধরে যদি আমরা 5.5 কিলো দূরত্ব যাই, তাহলে রাজুক প্রস্তাবিত আবদুল্লাপুর টু ড্যামরা ইস্টার্ন বাইপাস রোড, যেটিও আরেকটি 300 ফিট রাজুকের 300 ফিট রোডের প্রকল্প, সেই প্রকল্পটির যেখানে দুইটি রোডের ইন্টারসেকশন হবে সেই জায়গাটিতে আমরা পৌঁছবো। সেই জায়গাটি হলো এই জায়গাটি। এখান থেকে আমরা যদি আমাদের এই 300 ফিট ধরে প্রস্তাবিত 300 ফিট ধরে যদি সামনের দিকে যাই, তাহলে আমাদের প্রকল্পটির অবস্থান হচ্ছে এই জায়গাতে। তো এই রাজুক 300 ফিট থেকে এই প্রকল্পটির এই 300 ফিট হয়ে এই জায়গা পর্যন্ত আসতে যে দূরত্ব, সেটি হলো 5.5 কিলোমিটার। সুতরাং কুড়িল ফ্লাইওভার থেকে পূর্বাচল 300 ফিট হয়ে এবং ভবিষ্যতের ইস্টার্ন বাইপাস যে 300 ফিট, এই দুইটি রোডকে যদি আমরা একসাথে ধরি, তাহলে কুড়িল ফ্লাইওভার থেকে আমাদের এই 300 ফিট রাস্তা হয়ে প্রকল্পটির অবস্থান হবে সর্বমোট 11 কিলোমিটার। আমরা এখন প্রকল্পে যাতায়াতের বর্তমান ও প্রস্তাবিত রোড নেটওয়ার্ক আরও বিস্তারিতভাবে দেখার চেষ্টা করব। কুড়িল ফ্লাইওভার থেকে যে রাস্তাটি টঙ্গী উত্তরা টঙ্গীর দিকে গিয়েছে, সেই রাস্তাতে যদি আমরা আবদুল্লাপুরে পৌঁছাই, তাহলে আবদুল্লাপুর থেকে বর্তমানে একটি রাস্তা আছে, যেটি আবদুল্লাপুর টু ময়নাটেক রোড বলে পরিচিত। সেই রোডটি বর্তমানে 40 ফিট প্রশস্ত। এই রোডটি সরকার ড্যাপ প্রস্তাবিত 120 ফিট রোড হিসাবে দেখানো আছে ড্যাপে। এই রোডটি দিয়ে যদি আমরা আবদুল্লাপুর থেকে আমাদের প্রকল্পে যেতে চাই, তাহলে এর দূরত্ব হয় 5.5 কিলোমিটার। এছাড়াও রাজলক্ষ্মী থেকে আরও একটি রোড আছে, যেটিও বর্তমানে 40 ফিট। এই রোডটিও প্রস্তাবিত ড্যাপে 120 ফিট রোড হিসাবে দেখানো আছে, যেটি ঢাকা সিলেট বাইপাস রোডে গিয়ে ডাইরেক্ট সংযুক্ত হবে। এছাড়া আরও একটি রোড আছে, যেটি এয়ারপোর্ট থেকে
আশকোনা রোড হিসাবে পরিচিত, সেই রোডটি বর্তমানে 60 ফিট প্রশস্ত, যেটিও 120 ফিট প্রশস্ত ভবিষ্যতে করা হবে। আরও একটি রোড আছে যেটি প্রস্তাবিত, যেটির বর্তমানে কোনো অস্তিত্ব নেই কিন্তু ড্যাবে প্রস্তাবিত। সেই রোডটি হচ্ছে নারায়ণগঞ্জের চাষাড়া থেকে গাজীপুরের পুবাইল পর্যন্ত একটি রোড হবে, যে রোডটির প্রশস্ততা হবে 200 ফুট। সেই রোডটি হচ্ছে এই রোড। আমরা এই রোড দিয়েও ভবিষ্যতে আমাদের প্রকল্পে, যদি এই রোডটি বাস্তবায়িত হয় তাহলে প্রকল্পে যাতায়াত করতে পারব। কুড়িল ফ্লাইওভার থেকে সেই রোডটি যদি আমরা 300 ফিটের ইন্টারসেকশনে যাই, সেই ইন্টারসেকশনটা হলো এটি। এই জায়গা দিয়ে আমরা এই দিক দিয়ে আমাদের প্রকল্পে যেতে পারবো। এখান থেকে এই রোডটি সেক্ষেত্রে আরেকটু আমাদের দূরত্ব কমে যাবে। এই রোডটি হয়ে গেলে এখান থেকে দূরত্বটি হবে 9.5 কিলোমিটার। সরকারের পরিকল্পনায় পূর্বাঞ্চলে যে সকল নাগরিক সুবিধা গড়ে উঠছে তার সবটুকুই গ্রহণ করতে পারবে অ্যাভিলা হারমোনি আইল্যান্ড। কারণ পূর্বাঞ্চল থেকে অ্যাভিলা হারমোনি আইল্যান্ডের দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার। পূর্বাঞ্চল উপশহরটি মালয়েশিয়ার পুত্রজায়ার আদলে গড়ে উঠছে। এতে সকল সরকারি গুরুত্বপূর্ণ অফিস, সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশের সবচেয়ে বেশি দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন ক্রিকেট স্টেডিয়াম ইত্যাদি স্থাপিত এবং স্থানান্তরিত হবে। এবার আসা যাক মেট্রো রেল প্রকল্পের বিষয়ে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী বড় শহরগুলোতে যানজট নিরসনের পরীক্ষিত উপায় হচ্ছে মেট্রো রেল প্রকল্প। সরকার যে মেট্রো রেল প্রকল্প হাতে নিয়েছে তার সকল সুবিধাই পাবে অ্যাভিলা হারমোনি আইল্যান্ড। লক্ষ্য করুন, মেট্রো রেল প্রকল্পটি শুরু হবে উত্তরা থেকে। অ্যাভিলা হারমোনি আইল্যান্ড থেকে মেট্রো রেল উত্তরা স্টেশনে আসতে সময় লাগবে মাত্র 5 মিনিট। মেট্রো রেল প্রকল্পটি উত্তরা থেকে শুরু হয়ে এয়ারপোর্ট, ফার্মগেট, শাহবাগ, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, সায়দাবাদ, কমলাপুর, গুলশান, ধানমন্ডি, মিরপুর, পল্লবী সহ ঢাকা শহরের সকল গুরুত্বপূর্ণ এলাকাকেই সংযুক্ত করবে। এবার আসা যাক ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিষয়ে। উত্তরবঙ্গ থেকে ঢাকা সিটিকে বাইপাস করে কুমিল্লা চট্টগ্রাম অঞ্চলে দ্রুত যাতায়াতের জন্য সরকার 2টি প্রকল্প হাতে নিয়েছে। একটি হলো ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, আর অন্যটি হলো আব্দুল্লাহপুর থেকে ড্যামরা 300 ফিট ওয়াইড ইস্টার্ন বাইপাস রোড প্রকল্প। এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি চন্দ্রা থেকে শুরু হয়ে বাইপাইল দিয়ে আশুলিয়া হয়ে আব্দুল্লাহপুর হয়ে এয়ারপোর্টে এসে শেষ হবে। এখানে বলে রাখা ভালো যে আব্দুল্লাহপুরে একটি এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট আছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের। আর আমরা আগেই বলেছি অ্যাভিলা হারমোনি আইল্যান্ড থেকে আব্দুল্লাহপুরে আসতে সময় লাগবে মাত্র 5 মিনিট। অ্যাভিলা হারমোনি আইল্যান্ডের আগামী দিনের সম্ভাবনা বুঝতে হলে আপনাকে অবশ্যই সরেজমিনে দেখে আসতে হবে রাজুকের পূর্বাচল প্রকল্পের কাজের অগ্রগতি। চলুন দেখে আসি। আমরা এখন যে রাস্তায় যাচ্ছি এটি কুড়িল ফ্লাইওভার টু পূর্বাচল 300 ফিট রাস্তা। এখানে রাস্তার জন্য অধিকৃত যে জায়গাটি দেখছেন এটি রাজুক প্রস্তাবিত নারায়ণগঞ্জ টু পুবাইল 200 ফিট রাস্তা। ছবিতে যে জায়গাটি দেখছেন এটি পূর্বাচল প্রকল্প সংলগ্ন বালু ব্রিজের ঠিক আগে।
এখানেই রাজুক প্রস্তাবিত আবদুল্লাপুর টু ড্যামরা ৩০০ ফিট রাস্তা সংযুক্ত হবে। বালু নদীর কোল ঘেঁষে পূর্বাচল প্রকল্পের বর্তমান অবস্থার খণ্ডচিত্র এটি। প্রকল্পের অভ্যন্তরীণ যোগাযোগ রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা এবং বৈদ্যুতিক খুঁটি সংস্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে।